the today's light, your ultimate destination for success. হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আরেকটি চলে আসলাম এক্সপেক্টেড রিজনিং এর প্র্যাকটিস সেট নিয়ে। তো তোমরা জানোই আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত ম্যাথ এবং রিজনিং এর প্র্যাকটিস সেট আপলোড হচ্ছে, যেগুলো কিন্তু আপকামিং এক্সাম ডাব্লিউবিপি, কেপি, এসআই, কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আজকে তাহলে রিজনিং এর প্র্যাকটিস সেটটা শুরু করি। চলো প্রথম কোশ্চেন দেখি কি বলেছে। প্রথমে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা করার চেষ্টা করো, তারপর প্রতিদিনের মতোই একসাথে সলিউশনগুলো করব। দেখো এই প্রবলেমটাতে কি বলেছে, এখানে একটা সংখ্যার সিরিজ বলে দিয়েছে। প্রদত্ত সংখ্যার ক্রমটিতে এমন কতগুলি 5 আছে যার ঠিক আগে কি আছে 7 এবং যার ঠিক পরে আছে কি 6। তার মানে কি, হাউ মেনি 5 আর দেয়ার ফলোইং নাম্বার সিকোয়েন্স হুই আর ইমিডিয়েটলি প্রেসিড বাই 7 অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই 6। তার মানে এখানে কতগুলি 5 আছে যার ঠিক আগে কি বলেছে, একটি 7 আছে, আর যার ঠিক পরে কি আছে, একটি 6। তাহলে এই সিকোয়েন্সটা ফলো করছে এরকম কতগুলি 5 আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে 5 কোথায় কোথায় আছে সেটা আগে দেখি। 5 এখানে আছে, কিন্তু এর আগে তো 7 নেই, এটা হলো না। এখানে হবে, এখানে 5 আছে ঠিকই, আগে কিন্তু 7 নেই, হলো না। এখানে এই জায়গাটায় হবে, কারণ এর আগে 7 আছে। এই জায়গাটায় হবে না, এই জায়গাটায় 7 আছে কিন্তু লাস্টে 6 নেই। এই জায়গাটায় হবে না, এই জায়গাটায় হবে না। তাহলে পেলাম কোথায় বলো, এই জায়গাটায় পেলাম, তাই তো। তাহলে কতগুলো এরকম 5 আছে, একটা, বাস হয়ে গেল। নেক্সট 30 সেকেন্ড টাইম দিচ্ছি, চেষ্টা করো। প্রত্যেকটা প্রবলেমই কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দেখো এই প্রবলেমটাতে কি বলেছে, বেন একটি মেয়ের ছবির দিকে ইশারা করে বলল যে সে আমার বাবার মায়ের বোনের মেয়ে। তাহলে ছবিটির মেয়েটি বেনের কে হয়? দেখা গেলো এই যে একটা গাল, ঠিক আছে। এবার কি বলেছে, বেন একটি মেয়ে, এই মেয়েটিকে দিয়ে ইশারা করে বলল সে আমার কি হয়, এখানে বেন, সে আমার বাবার। তাহলে বাবা কোথায় হবে, উপরে যাবে। আর যারা পুরুষ হয় তাদের পজিটিভ সাইন দিয়ে ডিনোট করি। বাবার মায়ের, মা থেকে বাবার মা কি হবে, উপরে যাবে। আর কি হবে, সাইন কি হবে, নেগেটিভ, কারণ ফিমেল। বোনের মেয়ে, তাহলে এখানে আসবে বোন তার মেয়ে, তাই তো। এটা হলো, আর এটা তুমি তাহলে নেগেটিভ সাইন। তাহলে সেই ছবির মেয়েটি বেনের কি হয়? তাহলে এই যে যে মহিলাটা বেনের কি হবে, বাবার কি হবে, মাসির মেয়ে। তার মানে কি হবে এখানে, আন্ট, অপশন সি। বোঝা গেল? তাহলে যেভাবে বলবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাকে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা অ্যান্সারে পৌঁছে যাব। নেক্সট প্রবলেম, চেষ্টা করো। কারো যদি কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে মেনশন করবে, আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, বা পরের ক্লাসে কিন্তু আলোচনা করে প্রবলেমটা, সমস্যাটা সমাধান করব। দেখো এখানে কি বলেছে প্রবলেমটা, একটি মহিলা প্রথমে 10 কিমি কোথায় যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে, তারপর দক্ষিণ দিকে ঘুরে 4 কিমি গেল, তারপর আবার পূর্ব দিকে গেল 10 কিমি গেলেন, এবং শেষে ডান দিকে ঘুরে 2 কিমি গেলেন। এখন তিনি তার শুরুর অবস্থান থেকে কোথায় আছেন? তাহলে আমরা যে ডিরেকশনগুলো বলেছিলাম মনে আছে, কি কি বলেছিলাম বলো। এটা যদি নর্থ হয় এটা কি হবে, সাউথ। এটা তাহলে ইস্ট, এটা কি হবে, ওয়েস্ট। আর এই সাইডগুলো কি হবে বলো দেখিনি, এই নর্থ ইস্ট, এটা হবে কি নর্থ ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট, এটা সাউথ ইস্ট, তাই তো। এবার এইটাতে যাই। প্রথমে কি বলেছে, একজন মহিলা প্রথমে 10 কিমি পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে পশ্চিম দিক কোনটা বলো, এইদিকে গেল, কত কিমি গেল, 10 কিমি। তারপর তিনি দক্ষিণ দিকে ঘুরে, দক্ষিণ দিক কোনটা, নিচের দিকে,
এই যে এখানে লিখে দিচ্ছি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। বোঝা গেল? দেখো এবার দক্ষিণ দিকে গেলেন, দক্ষিণ দিকে ঘুরে 4 কিলোমিটার গেলেন, তাহলে এদিকে কত আসবে? 4 কিলোমিটার। এবার তিনি পূর্ব দিকে ঘুরে 10 কিলোমিটার গেলেন, তাহলে এদিক থেকে পূর্ব দিক কোথায় বলো? এই যে এদিকে। কত কিলোমিটার গেলেন? 10 কিলোমিটার। শেষ দিয়ে তিনি কি করলেন? ডান দিকে ঘুরে 2 কিলোমিটার গেলেন, তাহলে এইদিকে যদি বসাই, এইখানে তাহলে আমি এখন কোন হাত বসাবো বলো? বাঁ হাত। বাঁ হাত যদি বসাই, যেদিকে নখ নেই সেটি হলো কি আমার ডান দিক, আর যেদিকে নখ আছে সেটি হলো বাঁ দিক। তাহলে তুমি যদি এখন এই লাইনটাতে তোমার বাঁ হাতটা বসাও, তাহলে যেদিকে নখ তোমার নেই তাহলে সেটা কোথায় হবে? ডান দিক। তাহলে নখ নেই কোন দিকে? এইদিকে। এদিকে হলো কি ডান দিক। আর এদিকে কত কিলোমিটার গেল? 2 কিলোমিটার। হয়ে গেছে প্রবলেম। এখন কি বলেছে? এখন তিনি তার শুরু অবস্থান থেকে কোথায় আছেন? কোথায় আছেন বলো? এটা ছিল কি তার শুরু, অরিজিন, আর এটা হলো তোর ফাইনাল পয়েন্ট। তাহলে এখন তিনি কোথায় আছে? এখান থেকে শুরু করে এখানে আছে। এই দূরত্বটা কত বলো? এখানে 4, এখানে 2, তাহলে কত? 6 কিমি। এইটুকু তো 4 আর এইটুকু কত? 2, তার মানে কত? 6 কিমি। এবং কোন দিকে আছে বলো? শুরু থেকে সাউথে আছে। তাহলে অপশন বি রাইট। বোঝা গেল? নেক্সট প্রবলেম। চেষ্টা করো। দেখো এই প্রবলেমটা কি বলেছে, এটা সিরিজ বলে দিয়েছে এখানে কি হবে, তাই তো? তাহলে কিভাবে করব? দেখো এখানে কিন্তু এই সিরিজগুলো প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু নিয়ে আসছে, এই সিরিজগুলো কিন্তু এক্সামে খুবই ইম্পর্টেন্ট। এই প্রবলেমটা কি করে করব? 56 থেকে 77 কি হয়েছে? বাড়ছে। 77 থেকে 65 কি হচ্ছে? কমছে। এবার 65 থেকে 68 বাড়ছে। 68 থেকে 74ও কিন্তু বাড়ছে। তাহলে এখানে একটা সিরিজ যদি হয় তাহলে এখানে কি হতে পারে? এখানে যদি ধরো করছি, এখানে যদি করি তাহলে +11 হচ্ছে, কত? 21 হচ্ছে। এখানে করলে মাইনাস হয়ে যাচ্ছে, কত হচ্ছে? 2 1 12। এখানে কিন্তু +3, তাহলে কোনো সিকোয়েন্স কিন্তু মেনটেন করছে না। তাহলে এবার যদি দেখো তুমি, এখানে কিন্তু আমাদের দুটো সিরিজ চলছে। কি করে? 56 থেকে যদি 65 যায়, 65 থেকে 74 যায়, বাড়ছে। 77 থেকে 68 এখান থেকে কিছু একটা মাইনাস হচ্ছে, এবার সেটাই আমাদের বের করতে হবে। 56 থেকে 65 যদি যায় +9 হচ্ছে, 65 থেকে 74 যদি যায় +9 হচ্ছে। এবার 77 থেকে যদি 68 যায় কি হচ্ছে? -9। তাহলে 68 থেকে -9 করলে কত হবে? 59। এই 59 হলো আমাদের অ্যান্সার, অপশন সি। ঠিক। নেক্সট দেখো, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, চেষ্টা করো। দেখো এই প্রবলেমটা কি বলেছে, 1 জানুয়ারি 2006 ছিল রবিবার, তাহলে 1 জানুয়ারি 2010 কি বার ছিল, তাই তো? তার মানে 2006 সালের জানুয়ারি মাসের 1 তারিখ ছিল রোববার, তাহলে 2010 সালের 1 জানুয়ারি কি বার ছিল সেটা আমাদের বের করতে হবে। আমরা কি জানি বলো দেখিনি? একটা হয় অর্ডিনারি ইয়ার, আর একটা হয় কি লিপ ইয়ার ইয়ার। লিপ ইয়ার ইয়ারে কত দিন হয় বলো? 366 দিন। আর অর্ডিনারি ইয়ারে 365 দিন। এবার তোমাকে ধরো বলে দিয়েছে 1 জানুয়ারি 2009 ছিল তোমার কি বলো? সানডে। তাহলে 1 জানুয়ারি 2010 কত হবে বলো? মনডে। কি করে বললাম? অর্ডিনারি ইয়ার থেকে পরের বছরে যখন যাব প্রত্যেক দিন ডেটের সাথে +1 অ্যাড হবে। আর লিপ ইয়ারে কত হবে বলো? +2 অ্যাড হবে। তার মানে 1 জানুয়ারি 2008 যদি সানডে হতো, তাহলে 1 জানুয়ারি 2009 কত হতো বলো? টুয়েসডে, তাই তো? কারণ এখানে +2 অ্যাড হবে, সানডের সাথে +2 অ্যাড করলে কি হয়? টুয়েসডে, মঙ্গলবার। চলো এবার এখানে দেখি কি বলেছে।
জানুয়ারি 1, 2006 বলে দিয়েছে কি সানডে। ডেটগুলো লিখছি না, এবার সালগুলো লিখছি। তাহলে 2007 কত হবে বলো, পরের দিন মনডে। 2008 কত হবে বলো, যেহেতু 7 কি লিপ ইয়ার নয়, অর্ডিনারি, এখানেও কিন্তু +1ই হবে, তাহলে কী হবে বলো, টুয়েসডে। 2009 কী হবে বলো দেখিনি এবার, এর সাথে কত অ্যাড করব বলো, 2008 কিন্তু লিপ ইয়ার, 2008 কি লিপ ইয়ার, তাহলে এই বছরের কবার অ্যাড হবে, +2, তার মানে এখানে কি হবে, থার্সডে, বৃহস্পতিবার। এবার বলো 2010 কত হবে, +1, আবার যেহেতু অর্ডিনারিতে চলে আসছি, তাহলে কি হবে, ফ্রাইডে। তাহলে এটাই তো চেয়েছে, তাহলে 1 জানুয়ারি 2010 কত হবে, ফ্রাইডে, অপশন সি রাইট। বোঝা গেল। নেক্সট চলো, তাহলে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে যদি অর্ডিনারি ইয়ার বলে তাহলে কিন্তু +1 যেতে হবে, আর লিপ ইয়ার ইয়ার থেকে যদি যাব তখন +2 করতে হবে। নেক্সট করো। দেখো এই প্রবলেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে, সাম সাম স্ট্রবেরিজ আর কি বলেছে, ব্যানানা, বাস যেটা বলবে সেটা সেটা ড্র করতে হবে। অল ব্যানানা আর অ্যাভোকাডো, তাহলে ব্যানানা কি কমপ্লিটটাকে আমাদের নিতে হবে, অল বলেছে ব্যানানা, তাহলে এটা কি হবে বলো, অ্যাভোকাডো। এবার কি বলেছে, সাম অ্যাভোকাডো আর, তাহলে এখানে গ্রাফসটা দিয়ে দেবো। এবার দেখো আমাদের কনক্লুশনগুলো কি কি বলেছে সেটা আমাদের দেখতে হবে। এখানে বলেছে সাম অ্যাভোকাডোস আর ব্যানানা, অ্যাভোকাডোর সাথে ব্যানানা আছে, তো অ্যাভোকাডোর মধ্যে ব্যানানা আছে, তো আছে, তাহলে অপশন 1 কি রাইট। সাম গ্রাফস আর ব্যানানা, গ্রাফস আর ব্যানানার সাথে জি এর সাথে বি এর কোনো রিলেশন আছে ডিরেক্ট, কোনো ডিরেক্ট রিলেশন নেই, তাহলে এটা ভুল। 3 নম্বরটা চেক করব, সাম অ্যাভোকাডোস আর স্ট্রবেরিজ, অ্যাভোকাডোর কিছু পার্ট কি স্ট্রবেরি আছে, তো এই যে এই পোর্শনটা স্ট্রবেরি, তো তাহলে অপশন 3 রাইট। বোঝা গেল। নেক্সট, তাহলে এখানে সঠিক আনসার কোনটা বলো, অপশন বি, শুধুমাত্র 1 আর 3 অনুসরণ করছে। নেক্সট প্রবলেম, প্রবলেমটা কিন্তু খুবই সহজ প্রবলেম, তাই তো, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে ভেন ডায়াগ্রাম দিয়ে করলে। নেক্সট দেখো, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। দেখো এই প্রবলেমগুলো জানলে 5 সেকেন্ডেই হয়ে যাবে, 5 সেকেন্ডও লাগবে না, না জানলে কিন্তু অনেক সময় লাগবে। এখানে কি বলে দিয়েছে বলো, চায়নার সাথে বলে দিয়েছে ইয়ান, তার মানে কি এটা কি বলেছে বলো, কারেন্সি। তাহলে তুর্কির কারেন্সি কি সেটা আমাদের বলতে হবে, তাই তো, এই কিছু কিছু কারেন্সিগুলো কিন্তু মনে রাখবে। ইউকে ইউনাইটেড কিংডমের কারেন্সি কি বলো, এই পাউন্ড, বুঝলে। আর দিনার কার, দিনার হলো কুয়েত। আর রিয়াল কার বলো, রিয়াল হলো ইরানের। আর লিরাটা কার, লিরাটা হলো তুর্কির। তাহলে অপশান কি, অপশান ডি সঠিক। এগুলো কিন্তু আমরা স্ট্যাটিক জিকেতে পড়েছি, যে পাউন্ড কার হলো ইউনাইটেড কিংডমের, দিনার কার কুয়েতের, আর রিয়াল কার ইরানের, আর লিরা টাকার তুর্কির। বোঝা গেল, এখানেই তো 4টা 5টা মুখস্থ হয়ে গেল। নেক্সট চলো, চেষ্টা করো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, এবং কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে সেটা বলবে। দেখো এই প্রবলেমটাতে কি বলেছে, এই সিরিজটি একটি প্যাটার্ন অনুসরণ করছে, আর কি এখানে একটি নাম্বার বলেছে যেটি এর সাথে মিলছে না, মানে এই সিরিজটি মিলছে না, যে নাম্বারটা সেই নাম্বারটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে কিভাবে করব বলো, এখানে 3 আছে, 6 আছে, 18 আছে, 72 আছে, 320 আছে, 2160, তার মানে কি হচ্ছে বলো, বাড়ছে, আর বাড়ার গ্যাপটা কত, অনেকটাই, তার মানে এখানে আমরা বলতে পারি কিছু না কিছু মাল্টিপ্লাই হচ্ছে।
মাল্টিপ্লাই হচ্ছে বলতে পারবো তো? বলতে পারি। তাহলে কি কি মাল্টিপ্লাই আছে সেটা আমাদের দেখতে হবে। কি করে দেখবো বলো? 3 এর সাথে 3 মাল্টিপ্লাই 1, 3 এর সাথে 6 মাল্টিপ্লাই 2, ঠিকভাবেই চলছে তো? মাল্টিপ্লাই 3, এখানে মাল্টিপ্লাই 4। এবার এর সাথে যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? মাল্টিপ্লাই 5। এবার 72 কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে বলো? 5 দুগুণ 10, হাতে আমার 1, 5 সাথে 35, 36। হওয়ার কথা ছিল 360, দিয়েছে কত? 320। তার মানে ঘাপলাটা কে করেছে? 320। আবার মিলিয়ে দেখি এই সিরিজটা ঠিক কিনা। তাহলে এখান থেকে মাল্টিপ্লাই যদি 6 করি তাহলেই তো আমার এটা আসার কথা। তাহলে দেখো 36কে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 216 আর একটা 0 বসে গেল। তার মানে এই সিরিজটাই আমাদের ঠিক। তাহলে সিরিজটাতে ভুলভাবে বসেছে কে? এই 320। তাহলে অ্যান্সার কোনটা হবে? 320। ঠিক আছে, নেক্সট প্রবলেম করো। রিজনিং এর মধ্যে এই সিম্পলিফিকেশনগুলো কিন্তু থাকবেই এক্সামে। এখানে সাইনগুলোকে বসিয়ে যদি করি তাহলেই কিন্তু হয়ে যাবে। চলো করি। তাহলে এখানে এস এর জায়গায় কি বসাবো বলো? এখানে কি বলে দিয়েছে বলো? এস বলতে কি বুঝি? প্লাস। আর পি বলতে কি বুঝি? মাল্টিপ্লাই। আর বলতে মাইনাস। এস বলতে প্লাস, পি বলতে মাল্টিপ্লাই, আর বলতে কি? মাইনাস। বোঝা গেল? এবার তাহলে কিভাবে করব? 39 প্লাস 6 আর 9 মাল্টিপ্লাই করলে কত হয় বলো? 6 আর 9 মাল্টিপ্লাই করলে 54 মাইনাস 32 প্লাস 15 আর 8 মাল্টিপ্লাই করলে 120 মাইনাস 70। বোঝা গেল? এবার পজিটিভ সাইনগুলোকে একদিকে করে মাইনাসগুলোকে একদিকে করব। তাহলে একবারে যদি যোগ করে নিই পজিটিভ সাইনগুলো তাহলে কত হয় বলো? মানে 0, 4 আর 9 তাহলে কত হলো? 13, 1, 3, 8 আর 3 কত? 11। 1 বসে গেল, হাতে আমার 1, 2 মাইনাস এটা কত হবে? মাইনাস 102। তার মানে কত পাবো? 2, সরি এখানে সাবট্রাক্ট করলে কত হবে বলো? 1, 1, 1, 111। তাহলে অপশান এ রাইট। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম চেষ্টা করো। প্রত্যেকটা প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই প্র্যাকটিস সেটগুলো কমপ্লিট করো, তোমরা নিজেরাই নিজেদের কিন্তু আপডেট যে প্রতিদিন প্রতিদিন হবে সেটা নিজেরাই বুঝতে পারবে। দেখো এখানে কি বলেছে? একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, তার মানে এটা কোডিং ডিকোডিং এর প্রবলেম, এটা বলার কিছু নেই। এটা থেকে এটা কোড হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে কোড কি হবে সেটা আমাদের বলতে হবে, তাই তো? তাহলে এবার এই যে যে কোডটা কোন নিয়মে চলছে সেটা আমাদের দেখতে হবে। সি ও ডি ই, এখানে আবার কোডই বলে দিয়েছে, সেটার কি? আই আর এল এস এল এইচ, তাই তো? তাহলে সি এর প্লেস ভ্যালু কত? 3, ও এর কত? 15, ডি এর কত? 4, ই এর কত? 5। এগুলো যাদের মুখস্থ হয়নি তারা কিন্তু মুখস্থ করবে। এইচ এর কত বলো? 8, এল এর কত? 12, আর এর কত? 18, আই এর কত? 9। যদি মুখস্থ নাও হয় যখন করাবো তখন মুখে মুখে বলবে আমার সাথে, তাও দেখবে মুখস্থ হয়ে যাবে। তাহলে এবার কিভাবে হচ্ছে বলো? সি ও ডি ই, এবার কোনো প্যাটার্ন লোকের চোখে পড়ছে? পরেরটাও লিখে নিই। এইচ আই ডি ই, এটাকে কি লিখছি? এক্স এল এল এইচ। তাহলে এক্স এর কত বলো? 24, এল এর কত? 12, এল এর কত? 12, এইচ এর কত? 8, ই এর কত? 5, ডি এর 4, আই এর 9, এইচ এর কত বলো? 8। এবার সলিউশনটা করি। এবার দেখো এখানে 3 আছে, 9 আছে, 8 আছে, 24 আছে, তার মানে কি হয়েছে বলো? মাল্টিপ্লাই 3, মাল্টিপ্লাই 3। বুঝতে পারছি। 5 ছিল 8 হয়েছে, কি হয়েছে? +3। 5 ছিল 8 হয়েছে +3। এবার ডি আছে, এল আছে, এখানে কি হয়েছে?
4 আর 12, তার মানে কি মাল্টিপ্লাই 3, আবার 9 আছে 12 আছে প্লাস 3, এখানে কি হচ্ছে মাল্টিপ্লাই 3, এখানে কি হচ্ছে প্লাস 3। এবার এটা কি বলতে পারো যে মাল্টিপ্লাই 3 প্লাস 3 মাল্টিপ্লাই 3 প্লাস 3 এই প্যাটার্নটা চলছে? অনেকেই ভাবতে পারে এই প্যাটার্নটা চলছে। এবার দেখি এটা মিলছে কিনা। আমাদের দিয়েছে কার বের করতে হবে, এ জি ই ডি, তাই তো? তাহলে 1 7 5 4, তাহলে একে যদি কি করতে হবে প্লাস 3, লাস্টে প্লাস 3, তাকে প্লাস 3 করলে কত হবে বলো, 4 এর সাথে 3 জি, অপশানে তো একটাও জি নেই, তাহলে কি এই প্যাটার্নটা ভুল, তাই তো? এই প্যাটার্ন যদি ফলো করি তাহলে আবার দেখো এখানেও যদি করি, 1 এর সাথে 3 গুণ করলে কত হবে সি, একটাতে অপশানও নেই, তাহলে কোনটা ভুল, অপশান ভুল না আমার যেটা নিচ্ছি সেটা ভুল? যেটা নিচ্ছি সেটা ভুল। কারণ কি বলো, এখানে দেখে মনে হচ্ছে যে আমাদের এই প্যাটার্নটা ফলো করছে, কিন্তু না। যাদের সাথে দেখো তোমার প্লাস 3 হয়েছে, ও এর সাথে হয়েছে, ডি এর সাথে হয়েছে, আই এর সাথে হয়েছে, ই এর সাথে হয়েছে, এরা প্রত্যেকে কি, এরা প্রত্যেকে হলো ভায়োল। আর যাদের সাথে মাল্টিপ্লাই 3 হয়েছে তারা কি প্রত্যেকে কনসোনেন্ট। তার মানে এখানে আমরা কি লিখতে পারি, যারা কনসোনেন্ট আছে তাদের সাথে কি হয়েছে মাল্টিপ্লাই 3, আর যারা ভায়োল আছে তাদের সাথে কি হয়েছে বলো প্লাস 3। তাহলে এই নিয়মটা দেখি এবার মিলছে কিনা। এ জি ই ডি, এর কত 1, জি এর কত 7, ই এর কত 5, ডি এর কত বলো 4। তাহলে কনসোনেন্ট দিয়ে কি করতে হবে বলো মাল্টিপ্লাই 3। তাহলে এখানে কি হবে, 4 এর সাথে 3 গুণ করলে 12, 12 মানে কি হয় বলো এল। এ কি, তারপরে ই, ই এস কি ভায়োল, ভায়োলের সাথে 3 অ্যাড করলে তাহলে কত 8, 8 মানে কত এইচ। জি, জি মানে কি কনসোনেন্ট, একে কি করতে হবে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 7 কে 3 দিয়ে মাল্টিপ্লাই কত হয় 21, 21 মানে কি ইউ। এ কি ভায়োল, ভায়োলের সাথে কি করতে হবে 3 অ্যাড, তার মানে কি 4 মানে কত ডি। তাহলে ডি ইউ এই সেল হলো আমাদের কারেক্ট আনসার। তাহলে ডি ইউ এই সেল, অপশন সি রাইট। ঠিক আছে, বুঝতে পারলে? কেউ যদি ওই মাল্টিপ্লাই 3 প্লাস 3 ওই নিয়মটা দিয়ে করতো তাহলে সে বলতো অপশন ভুল, তাহলে আমার ঠিক আছে, কিন্তু সেটা নয়, আমাদের কিন্তু এগুলোও দেখতে হবে। নেক্সট চলো দেখি, করো। দেখো এই কোডিং ডিকোডিং সহজও যেমন, এক্সামে আসবেও তেমন, সে নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, যে সহজ বলে এক্সামে আসবে না সেটা কিন্তু নয়। চলো দেখি কি বলেছে। এই ম্যাজিক্যালের কোড বলে দিয়েছে এটা, তাহলে এর কোড কি হবে সেটা আমাদের বের করতে হবে। তার জন্য কি করবো, প্রথমেরটা আমাদের মিলাতে হবে। এম এ জি আই সি এল, এর কোড বলে দিয়েছে কি বলো, কে ওয়াই ই জি এ ওয়াই জে। সবাই খাতা কলম নিয়ে বসে আছো তো, এবার পড়ো। কি করবো বলো, এম এর কত 13, কে এর কত বলো 11, তার মানে কি হয়েছে -2। এর কত 1, ওয়াই এর কত 25, এবার 1টাকে যদি 26 এর পর থেকে ধরি তার মানে কত 27, 27 আর 25 কি হয়েছে -2। জি কত 7, ই কত 5, তার মানে কি -2। আই কত বলো 9, জি 7, তাহলে কি হবে -2। সি কত 3, এ কত 1, তার মানে কি হয়েছে -2। এ ওয়াই -2 তো করলামই এখন। এল কত 12 আর জে কত 10, তার মানে কি হয়েছে -2। তার মানে কি দেখলাম আমরা, প্রত্যেকটা থেকেই -2 করে হয়েছে। তাহলে আমাদের বের করতে হবে কার, এন এ আর এন আই এ, তাই তো? এর থেকে -2 করলে কত হয় ওয়াই, তাই তো? এটা অন্য কালিতে লিখে দিই, কত হবে ওয়াই। তাহলে এর নিচে ওয়াই ওয়াই বসিয়ে দিলাম, এন থেকে -2 করলে কত হয় বলো এল। তাহলে দেখো কোন অপশনটা মিলছে, এই দুটো তো মিলছে না, বাদ চলে গেল, এই দুটো মিলছে, তাহলে এই পরেরটা 3 নম্বরটা মিলালেই হয়ে যাবে। আর থেকে যদি -2 করি তাহলে কি হবে বলো পি, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট। বোঝা গেল? নেক্সট প্রবলেমে যাই, করো।
দেখো প্রবলেমটাতে কি বলেছে, একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় LORD-র ভ্যালু বলে দিয়েছে 5409, আর MODE কে লেখা যায় 4685, LOAD কে লেখা যায় 54407। তাহলে এম এর কোডটা কি সেটা আমাদের বলতে হবে। তাহলে তুমি দেখো এখানে এম এর কোড, এম আছে কোথায়, MODE এর মধ্যে আছে, তাহলে MODE এর কোড কি 4685। তাহলে এই কটা কোডের মধ্যেই আমার অপশন কিন্তু হবে 4685, তার মধ্যে 8 নেই, তার মানে এম এর কোড তো 8 হবে না, সেটা তো বুঝতেই পারছি। এবার করি, তাহলে LORD এর ভ্যালু কত কত বলে দিচ্ছে 5409, MODE এর ভ্যালু বলে দিয়েছে কত 4685, তাই তো। LOAD এর ভ্যালু বলে দিয়েছে কত 5047। এবার তুমি বলো এম তো এক জায়গাতেই আছে, তাহলে এম এর যেটা কোড হবে সেটা তো একবারই থাকবে সব জায়গাতে, কমন তো থাকবে না। তাহলে এখানে কি 5 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে 5টা কি বাদ চলে গেল, কারণ 5 তো এম এর কোড হবে না, কারণ এমটা কি সিঙ্গেল, তাহলে নাম্বারটাও সিঙ্গেল হবে। এবার আর কি আছে বলো, 4 4 এখানেও কমন, এখানেও কমন, এখানেও কমন, তাহলে পরে থাকলো কি 6 আর 8। তাহলে এম এর কোড কি হবে 6 অথবা 8, দেখো 6 এখানেও নেই, এখানেও নেই, তাহলে এম এর কোড কি 6 অথবা 8 হওয়ার কথা, কিন্তু অপশানে কি 8 আছে, নেই, তাহলে 8 বাদ, তাহলে পরে থাকলো কি 6, তাহলে এম এর কোড কি 6। বোঝা গেল। নেক্সট প্রবলেমে চলে যাই, চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে সেটা দেখতে হবে, তার জন্য সিরিজটা কীভাবে চলছে সেটা আমার দেখতে হবে। এ থেকে সি কি হয়েছে বলো +2, সি থেকে জি কি হয়েছে বলো +4, কারণ সি এর কত 3, জি এর কত 7, এর 1, আর এম এর কত বলো 13, তাহলে 7 থেকে 13 যেতে গেলে কি করতে হবে বলো +6। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি 2 + 4 + 6, এবার কি হবে +8। এবার +8 যদি করি তাহলে এখানে কি আসবে, 13 এর সাথে 8 অ্যাড করলে কত হয় 21, 21 মানে কে ইউ, তাহলে এখানে যেটা ভি আছে সেটা বাদ। বোঝা গেল। এবার আসি নাম্বারে, 13 থেকে কি হচ্ছে বলো 20, তার মানে +7, 20 থেকে 26 +6, 26 থেকে 31 +5, তাহলে 31 থেকে কত অ্যাড হবে বলো, তাহলে -1 1 করে আসছে, তাহলে মানে কত অ্যাড হবে +4, তার মানে কত হবে বলো 35, ইউ 35, তাহলে 36 যেটা আছে সেটাও বাদ। এবার লাস্টেরটা মেলাই, এল কত বলো 12, এস কত বলো 19, তার মানে কত অ্যাড হচ্ছে +7, ওয়াই কত 25, কত অ্যাড হচ্ছে বলো +6, তাই তো। এবার 25 থেকে ওয়াই এক ঘর করে কমছে, তার মানে কি +5, এবার ডি থেকে কি হবে বলো +4, তাহলে ডি এর সাথে +4 যদি করি তাহলে কি হবে 8, তাহলে U35 এই হবে অ্যান্সার। তাহলে কোনটা বলো, অপশন ডি রাইট। বোঝা গেল। নেক্সট চলে যাই, এখনই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো করলাম, করো। দেখো এখানে কি বলেছে, স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আর কনক্লুশন বলে দিয়েছে, এবার কোনটা কোনটা মিলছে কোনটা কোনটা মিলছে না সেটা করতে হবে, তাই তো। তাহলে করি, সাম টেবিলস আর কি বলে দিয়েছে ইয়ার্স, তাহলে টেবিলস এর কিছু পার্ট কি হয় ইয়ার্স, হয়ে গেল এটা। নেক্সট কি বলেছে অল ইয়ার্স আর স্পুন, তাহলে ইয়ার্সের গোটা পার্টটাকে নিতে হবে স্পুনের মধ্যে, নিয়ে নিলাম। সাম স্পুনস আর গ্লাস, সাম স্পুনস আর গ্লাস, যা বলেছে সেটা ড্র করলাম। এবার দেখি কনক্লুশনে কি বলছে, সাম গ্লাস আর টেবিলস, গ্লাস আর টেবিলস বলছে, গ্লাসের সাথে টেবিলের কি ডিরেক্ট কোনো রিলেশন আছে, নেই, তার মানে কি প্রথমটা ভুল। তারপরটা কি বলেছে সাম গ্লাসেস আর ইয়ার্স, সাম গ্লাসেস আর ইয়ার্স,
ক্লাসের সাথে ইয়ার্সের কোনো ডিরেক্ট রিলেশন কিচ্ছু নেই। ডিরেক্ট যদি না থাকে তাহলে সেটাকে আমরা কি ধরবো, নেগেটিভ, মানে নয়, হবে না। তাহলে কি এই দুটোই ভুল, তাহলে কোন অপশনটা ঠিক, নাইদার কনক্লুশন ওয়ান নট টু ফলো। বোঝা গেল? যদি এখানে বলতো সাম গ্লাস আর স্পুন তখন কিন্তু সেটা ঠিক হতো। ডিরেক্ট যখন এখানে আমরা দেখতে পাবো তখনই কিন্তু বলতে পারবো। বোঝা গেল? নেক্সট চলো। এই ধরনের প্রবলেমগুলোও কিন্তু এখন এক্সামে খুব আসছে। দেখো কি বলেছে, বিবৃতি দিয়ে দিয়েছে, এর সিদ্ধান্ত কিছু বলেছে, এবার কোন সিদ্ধান্তটা ঠিক সেটা আমাদের লিখতে হবে, মানে বলতে হবে। আরও বেশি মানুষ তাদের বাচ্চাদের বেসরকারি স্কুলে ভর্তি করছে কারণ শিক্ষার মান পৌরসভা স্কুলের চেয়ে অনেক ভালো। তার মানে কি, মানুষ এখন কি করছে, পৌরসভার স্কুল মানে সরকারি স্কুল থেকে বাচ্চাদের কি করছে, বেসরকারি স্কুলে ভর্তি করছে। না কেন, বেসরকারি স্কুলে পড়াশোনাটা ভালো হয়, এটা আমাদের বিবৃতি বলে দিয়েছে। এবার সিদ্ধান্ত কি বলেছে সেখানে আমাদের দেখতে হবে। পৌরসভার স্কুলগুলির শিক্ষার মান উন্নয়নের জন্য গুরুতর প্রচেষ্টা করতে হবে, মানে চেষ্টা করা উচিত। ঠিক, আমরা যদি পৌরসভার স্কুলগুলোর যদি শিক্ষার মানটাকে উন্নয়ন করি তাহলেই তো আমাদের কি পৌরসভার স্কুলগুলোতে ক্যান্ডিডেট আসবে, তাহলে এটা ঠিক। এবার কি বলেছে, সেকেন্ড অপশনটা কি বলেছে, সব পৌরসভা স্কুল অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। এটা কি কোনো সলিউশন? স্কুলগুলোকে যদি বন্ধ করেই দিই তাহলে তো এটা কোনো আলটিমেটলি সলিউশন নয়। সলিউশনটা কি, পৌরসভার স্কুলগুলো শিক্ষার মানটাকে আরও ভালো করতে হবে, ওটা সলিউশন। কিন্তু বন্ধ করে দেওয়া তো কোনো সলিউশন নয়। তাহলে অপশন টুটা, সিদ্ধান্ত টুটাকে ভুল। তাহলে কোন অপশনটা ঠিক, অপশন এ রাইট। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেমে যাই। চেষ্টা করো প্রবলেমটা কি বলেছে। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর কারো যদি কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে বলো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখো এটা কিভাবে করব, এ আছে, ই আছে, আই আছে, এখানে কি হবে সেটা আমাদের বলতে হবে, তাই তো? তাহলে এ থেকে ই +4, ই থেকে আই +4, আই থেকে কি হবে +4, 9-এর সাথে +4 করলে কি হয় 13, 13 মানে এম। অপশানে তো একটাও এম নেই, তার মানে অপশান ভুল না আমরা ভুল? আমরা ভুল। তাহলে এটা অন্য কোনো পদ্ধতি চলছে সেটা দেখতে হবে। এবার ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এ ই আই, এখানে কি বসবে, ইউ। তার মানে কি সব প্রত্যেকটাই কি আছে, প্রথমে যেটা অ্যালফাবেটটা দিয়েছে সেটা কি ভায়োল, তাহলে এখানে কি বসবে, ও। এবার সি কত 3, এল কত 12, ইউ কত 21, তার মানে এখানে কি হচ্ছে +9, এখানে কি হচ্ছে +9, এখানে কত হবে +9। তাহলে 21-এর সাথে +9 করলে কত হয় 30, 30 থেকে 26 যদি মাইনাস করে দিই তাহলে কি পাবো 4, মানে কি ডি। তাহলে অপশন সি আমার রাইট। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। চেষ্টা করো। আজকের এই প্র্যাকটিস সেটে কোডিং ডিকোডিং এর কোশ্চেনগুলোই কিন্তু বেশি নিয়ে এসেছি। দেখো এই প্রবলেমটা কিভাবে সলভ করব, এর কোড বলে দিয়েছে এটা, এর কোড বলে দিয়েছে এটা, এর কোড তাহলে কত সেটা আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে কিভাবে করব, টি ডি ডাব্লিউ পি এর কোড বলে দিয়েছে কত, আর বি ইউ এন, তার মানে প্রত্যেকটা দেখো কি করেছি -2 হয়েছে। তারপরে এফ জে এম এইচ, এটা কি হবে ডি এইচ কে এফ, দেখো -2 -2 -2 করলেই এটা হচ্ছে। তাহলে আমাদের কি বের করতে হবে, সরি এস ই এন পি এর বের করতে হবে। তাহলে -2 -2 -2 -2, এস থেকে -2 করলে কত হয় বলো, কিউ, ই থেকে কত হয় বলো সি, এন থেকে কত হয় বলো এল, আর পি থেকে কত হয় বলো এন। তাহলে কোন অ্যান্সারটা ঠিক, কিউ সি এল এন, অপশন বি। বোঝা গেল? নেক্সট।
চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, এই চারটার মধ্যে তিনটা সংখ্যা একটা রুল ফলো করছে আর একটা রুলটা ফলো করছে না, সেটা আমাদের দেখতে হবে। প্রথমেরটাই যদি দেখি 4 + 13 = 17, আর কিন্তু একটা তো মিলছে না, তাহলে এই নিয়ম কিন্তু আমরা ফেল করে গেলাম। নেক্সট কি দেখতে পারি, 4 স্কোয়ার কত 16, আর 13 দিয়ে কোনোভাবে আসছে না, তাহলে এটা বাদ। আর কি হতে পারে, এবার যদি 4 + 9 করি তাহলে কত আসবে বলো, 13। এবার 13 + 4 করলে কত আসবে, 17। এটা একটা মিলছে। এবার 6 + 9 করলে কত আসবে বলো, 15। তাহলে 15 + 4 করলে কত আসবে বলো, 19। এটাও মিললো, এটাও মিললো। এবার এটাতে দেখি 15 + 9 করলে কত আসবে বলো, 24। 24 + 4 করলে কত আসবে, 28। কিন্তু এখানে দিয়েছে কত, 25, এখানে 24 আসলো, এটা কিন্তু মিলছে না, এটা কিন্তু মিলছে না। তাহলে এটাতে দেখি মিলছে কিনা। 11 + 9 হলো 20, 20 + 4 24, এটাও কিন্তু মিলছে। তাহলে মিললো নাকি, অপশন সি, তাহলে এটাই হলো রাইট। এখানে বোঝা গেল। নেক্সট দেখো এই প্রবলেমটাতে কি বলেছে, দুজন ছেলে এ এবং বি একই বিন্দু থেকে বিপরীত দিকে হাঁটা শুরু করে। এ পূর্ব দিকে যাচ্ছে 25 মিটার, তারপর সে ডান দিকে মন নিয়ে 20 মিটার, তারপর বাম দিকে মন নিয়ে 15 মিটার, এর দিকে বি 15 মিটার হাঁটে। তাহলে বিপরীত দিকে যাচ্ছে, এ যদি পূর্ব দিকে হাঁটে তাহলে বি কোন দিকে হাঁটবে বলো, পশ্চিম দিকে। এখান থেকে আমরা বুঝতে পারছি। তারপর যেদিকে যেদিকে পড়বে সেটা আমাদের যেতে হবে। তাহলে এটা ধরো ওদের অরিজিন পয়েন্ট। প্রথমে এ যাচ্ছে, এ কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে, পূর্ব দিকেটা কত গেল, 25 মিটার, ভালো করেছে। তারপর সে কী করলো, ডান দিকে। এবার এখানে যদি বাঁ হাতটা বসায়, ডান দিক কোনটা, নিচের দিকে। মন নিয়ে কতটা হাঁটছে, 20 মিটার হাঁটলো। তারপর সে কী করলো, এখানে যদি বাঁ হাতটা বসায়, বাম দিকে গেছে, তাহলে বাম দিক কোনটা হবে বলো, এই দিকটা। বাম দিকে মন নিয়ে কতটা হাঁটছে, 15 মিটার, ভালো কথা। এখানে এসে কে দাঁড়িয়ে গেল, এ বাবা জীবন দাঁড়িয়ে গেল। এবার বি দাদা কি করেছে, এটা তো অরিজিন, এখান থেকে বি হাঁটা শুরু করেছে, 15 মিটার হাঁটে কোন দিকে, এ যদি পূর্ব দিকে হাঁটে তাহলে অপোজিট ডিরেকশন, তার মানে বি কোন দিকে হাঁটবে, এইদিকে। কত মিটার হেঁটেছে, 15 মিটার, ভালো। তারপর সে কি করেছে, ডান দিকে। এখানে যদি বাঁ হাতটা বসায়, ডান দিক কোনটা হবে বলো, উপরের দিকে। তাহলে উপরের দিকে এই ডান দিকে গেল, এবং সেটা কত হয়েছে, 40 মিটার। তারপর সে কি করেছে, এখানে বাম হাতটা বসালে আমার বাঁ দিক কোনটা হবে, এটা। তাহলে মোড় নিয়ে কতটা যাচ্ছে, 25 মিটার। এবার এখানে আছে কে, বি। এবার বলেছে এ এবং বি এর দূরত্বটা কত এবং কোন দিকে। এবার আমরা যদি ডিরেকশনটা দেখি, প্রথমে এই ডিরেকশনে আছে কিনা, এটা এ আর এটা বি। তাহলে এই ডিরেকশনটা কি বললাম এখনই বলো, এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ। এটাকে কি বললাম, নর্থ ওয়েস্ট। তাহলে আমরা ডিরেকশন দেখে কিন্তু অপশন এ আর অপশন সিটাকে বাদ দিতে পারলাম, অপশন বি আর ডি তাকে পারলাম না, কারণ ওদের ডিরেকশনটা সেম। এটা মিটিয়ে দিচ্ছি। এবার আমাদের এই ডিস্টেন্সটা বের করতে হবে। কি করে বের করব বলো, তার জন্য আমাদের একটু ম্যাথের মতো করে কাজ করতে হবে। এই দাগটাকে তো এই পর্যন্ত আনতে পারি, আর এই দাগটাকে এই পর্যন্ত আনতে পারি তো, আর এখান থেকে এভাবে মেলাতে পারি, পারি তো। এবার একটা পিথাগোরাসের উপপাদ্য আছে তো, মনে পড়ছে কি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই পোর্শনটা কত বলো দেখিনি, 20 + 40, তাহলে উপরে 40 এর নিচে 20, তার মানে এই পোর্শনটা কত বলো, 60। আর এই পোর্শনটা কত বলো দেখিনি, এই টোটাল পোর্শনটা কত, 15 আর 25, তার মানে কত, 40। আর এখানে কত, 15, আর এখানে কত, 25।
প্লাস 40 প্লাস 15, তার মানে কত হচ্ছে বলো? 80। এবার আমরা কি জানি, একটা ট্রিপলেট জানি, ট্রিপলেটটা কি জানি বলো? 8 6 থাকলে 10 হবে। মানে লম্ব যদি 8 হয়, ভূমি যদি 6 হয়, অতিভুজ কত হবে? 10। তাহলে এখান থেকে জিরোগুলোকে প্রথমে ইগনোর করো, তাহলে 8 6 এখানে তাহলে কত হবে বলো? 10। একটা করে জিরো আছে, তাহলে এখানে একটা জিরো বসিয়ে দিলাম, বোঝা গেল? তাহলে আমার অপশান কোনটা হবে বলো সঠিক? অপশান ডি হবে সঠিক আনসার। বোঝা গেল? খুবই কিন্তু ভালো প্রবলেম আছে। চলো নেক্সট প্রবলেম। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখো এখানে কি বলেছে, প্রত্যেকটা সাইন বলে দিয়েছে। এখানে ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে, আমরা কিন্তু ম্যাক্সিমাম প্রবলেমে এখানে এ থাকে, এখানে বি থাকে, এখানে এ থাকে, এখানে বি থাকে, কিন্তু এই প্রবলেমে কিন্তু উল্টো আছে, এখানে কিন্তু বি আছে, এখানে কিন্তু এ আছে। তার মানে আমরা কি বলেছিলাম, এখানে যদি এ থাকতো আর এখানে যদি বি থাকতো, তাহলে কিন্তু কি করতাম, আমরা উল্টো দিক থেকে শুরু করতাম। যেহেতু এখানে বি আছে আর এখানে কি আছে, এ আছে, তাহলে আমরা কিন্তু প্রথম থেকে শুরু করব। বোঝা গেল ডিফারেন্সটা? দেখো এখানে কি করব আমরা, তাহলে এ বলে দিয়েছে, এই সাইনটার মানে কি? হাজব্যান্ড। তাহলে এর হাজব্যান্ড কি হবে? বি। আর এর মানে কি? পার্সেন্টেজ মানে কি? কন্যা। তাহলে বি এর কন্যা সি, তার মানে কি এ এরও কন্যা। এবার হ্যাস মানে কি? বোন, তার মানে কন্যার বোন কি হবে? কন্যা। আবার অ্যাট দ্যাট মানে কি? ভাই। তার মানে কি? এর হাজব্যান্ডের মেয়ের বোনের ভাই, তার মানে কি? ছেলে। নিজের কি হবে? ছেলে। তাহলে ই রিলেটেড টু এ, তাহলে কি হবে? অপশন এ, সন। বোঝা গেল? নিজেকে দিয়ে কল্পনা করো তাহলে বুঝতে পারবে। এর থেকে বি আসছে হাজব্যান্ড, তাহলে হাজব্যান্ডের কন্যা মানে কি? ওই এরও কন্যা। তাহলে সি এর বোন, এবার কন্যার বোন কি হবে? তার কন্যাই তো হবে। এবার কন্যার ভাই, তার মানে কি? ওর ছেলে। তাহলে অপশন এ রাইট। বোঝা গেল? নেক্সট প্রবলেম। চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, এখানে একটা সিরিজ বলে দিয়েছে। এখানে কি দেখতে হবে, ইফ অল দ্য সিম্বল আর ড্রপড, প্রত্যেকটা সিম্বলকে কি করব? ড্রপ করে দেবো। মানে যদি মিটিয়ে দিই, ফ্রম দ্য সিরিজ হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি সেভেন্থ ফ্রম দ্য লেফট, মানে লেফট সাইড থেকে সেভেনে কি হবে? 7 নম্বর কি হবে? লেফট সাইড কোনটা? এটা। এই সাইড থেকে প্রত্যেকটা যেগুলো সিম্বল আছে ওগুলোকে ইগনোর করবো। তাহলে এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা কত? 5, এটা 6, এটা 7 নম্বর কি হবে? 3। তাহলে অপশান 3 রাইট আমার। তাহলে অপশন ডি হলো রাইট। বোঝা গেল? নেক্সট চেষ্টা করো। এই প্রবলেমটা কিন্তু যেসব রেলের এক্সামগুলো চলছে সেই এক্সামেও কিন্তু খুব আসছে এই প্রবলেমটা, ওই জন্য এই প্রবলেমটা নিয়ে এসেছি, যদি এই ধরনের প্রবলেম চলে আসে ওই জন্য। দেখো কি বলেছে, এখানে একটা সাইন বলে দিয়েছে, তারপর একটা কিছু কোড বলে দিয়েছে, এবার লেখা বলে দিয়েছে, সাইন বলে দিয়েছে। এই প্রবলেমগুলো করার সময় আমাদের কিন্তু প্রত্যেকটা অপশানকে মাথায় রেখে কাজ করতে হবে। প্রত্যেকটা অপশান আমাদের কি করতে হবে, এই যে যে অপশানটা শুরু হয়েছে হ্যাশট্যাগ দিয়ে, এই অপশানটার সাথে এই অপশানটা মিলাতে হবে। যে নিয়মে এটা মিলবে সেই নিয়মে এখান থেকে আমার এই অপশানটা পাবো।
সাপোজ ধরো অপশন এটা আমার ঠিক, তাহলে কি করতে হবে, এজিএস থেকে এই সিএল কিউটা কোন নিয়মে গিয়েছে, সেই নিয়মেই ফলো করে আমাকে এনডিকে থেকে এম এ আসতে হবে। বোঝা গেল? এই নিয়মটা কিন্তু আমাদের ফলো করতে হবে। চলো করতে করতে বুঝতে পারবে। দেখো সি এর কত, প্রথমে আমরা প্লেস ভ্যালুগুলো লিখে নেবো। সি এর কত 3, এল এর কত 12, কিউ এর কত 17, এন এর কত 14, ডি এর 4, কে এর কত 11, এর কত 1, জে এর কত 10, এস এর কত 19, 13 1 13। তাহলে এ থেকে 1 থেকে 3, তার মানে কি হচ্ছে +2, ভালো কথা। জি থেকে 10 থেকে 12 +2, এস থেকে কিউ তার মানে -2। এবার এই নিয়ম ফলো করছে কিনা দেখি। +2, এন এর সাথে +2 করলে কত হয়, পি, মানে 16 হওয়ার কথা, এখানে কত আছে, কত এম 13, মিলছে না, তার মানে কিন্তু অপশান এ ভুল, বাদ দিয়ে দিতে হবে আমাদের। বোঝা গেল? নেক্সট বি যদি দেখি, 1, ও এর কত 15, বি এর কত 16, এ এর কত 1, এম এর কত 13। এবার দেখো 1 থেকে সি মানে 3 কত হয়েছে, +2 করে হয়েছে। 15 থেকে এল তার মানে কি হয়েছে -3, ও থেকে কিউ +2। বোঝা গেল? তাহলে +2 -3 +2। এবার এটাই ফলো করব। এম থেকে যদি +2 করি তাহলে কত হওয়ার কথা, পি। বা ডি থেকে যদি -3 করি তাহলে কত হবে বলো, 1 মানে এ। আর কে এর সাথে যদি +2 করি তাহলে কে +2 মানে কত হবে, এম। পি এ এম হওয়ার কথা, এখানে আছে কত পি এ এম, তাহলে অপশন বি রাইট। বোঝা গেল? এবার নিচেরগুলো যদি চেক করো, একটা মিলবে তো আরেকটা মিলবে না। তাহলে সিস্টেমটা বোঝা গেল। তাহলে এই প্রবলেমগুলো আমরা কিভাবে করব, প্রথমে যে এটা বলে দেবে সেখান থেকে আমাদের প্রত্যেকটা অপশান দিয়ে চেক করতে হবে, এই অপশানটার সাথে এইটা আমাদের মিলাবো, যে নিয়মেই মিলবে সেই নিয়মেই কিন্তু এইটা থেকে ব্যাক ক্যালকুলেশন করে এখানে আসতে হবে, যেটাতে মিলবে সেটাই আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? এই প্রবলেমটা চেষ্টা করবে, নতুন ধরনের প্রবলেম। নেক্সট করো। দেখো তোমাদের এই প্র্যাকটিস সেটে কী ধরনের প্রবলেম এক্সামে আসতে পারে সেই সব প্রবলেম কিন্তু নিয়ে আসছি। প্রিভিয়াস ইয়ারে যেসব প্রবলেম এসে গেছে সেগুলো টাইপের তো থাকছেই, নতুন কী ধরনের আসতে পারে সেগুলোও কিন্তু মাথায় রেখে আনা হচ্ছে। চলো এই প্রবলেমটা কি বলেছে দেখি। কি বলেছে, কিছু শিশু একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। তাদের মধ্যে সমীর বাম দিক থেকে 17তম স্থানে এবং জনের ডান দিক থেকে দ্বিতীয় স্থানে আছে। যে সারির ডান দিক থেকে 15তম স্থানে আছে তাহলে সারিটিতে মোট কতজন শিশু আছে। তাহলে সবাই মুখ করে আছে কোথায়, উত্তর দিকে। তো উত্তর দিকে যদি মুখ করে তাহলে আমাদের ডান দিক আর আমাদের বাঁ দিক কি হবে, সেম। এবার কি বলে দিয়েছে, সমীর কত 17 ফ্রম দ্য লেফট, তাহলে সমীর কোথায় আছে, লেফট সাইড তো এটা রাইট। সমীর কোথায় আছে বলো, 17 ফ্রম দ্য লেফট, তাহলে এখানে সমীর আছে, এটা 17 ফ্রম দ্য লেফট। আর কি বলেছে, অ্যান্ড সেকেন্ড টু দ্য রাইট অফ জয়, সেকেন্ড টু দ্য রাইট অফ জয়, জয়ের রাইট দিকে মানে ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে জয় কোথায় বলো, এখানে জয়, কারণ 1 2, তাহলে 2 নম্বর ঘরে আসলো, মিলে গেছে। তাহলে জয়ের লেফট সাইড থেকে বলো দেখি র্যাঙ্ক কত, এখানে যদি 17 হয় 16 15, জয়ের লেফট সাইড থেকে র্যাঙ্ক কত 15। এবার কি বলেছে, হু মানে হুটা কার জন্য, এই জয়ের জন্য, কি বলেছে 15th ফ্রম দ্য রাইট অফ দ্য রো, এর র্যাঙ্ক কত বলো, রাইট সাইড থেকে এই জয়ের র্যাঙ্ক বলে দিয়েছে কত 15। তাহলে কি বলে দিয়েছে, হাউ মেনি চিলড্রেন ইন দ্য রো, তাহলে টোটাল কতজন আছে সেটা কি করতে পারবো বলো। আমরা কি জানি, যার কোনো একটা পজিশন যদি আমরা লেফট সাইড এবং রাইট সাইডে তার ভ্যালু জানি তাহলে সেটাকে অ্যাড করতে হয়, -1 করলেই টোটাল কতজন আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এই জয়ের লেফট সাইডের র্যাঙ্ক কত 15, রাইট সাইডের র্যাঙ্ক কত 15, যোগ করে দিলাম। এবার -1, -1টা কেন করলাম, ওর প্লেসটাকে দুবার কাউন্ট করেছি তার জন্য এক মাইনাস করে দিলাম, তার মানে কত হলো 30 থেকে -1 29, তাহলে কতজন আছে 29 জন। বোঝা গেল? তাহলে
কি বুঝলাম এখান থেকে আমরা? এখানে বলেছিল সমীর কোথায় আছে, 17তম বাম দিক থেকে, তাহলে বাম দিক থেকে 17তম লিখে দিয়েছি এটা। এবার কি বলেছে, আর কি বলে দিয়েছিল, জয়ের ডান দিকে দ্বিতীয়, জয়ের ডান দিকে দ্বিতীয়, সেটাও করেছি। তাহলে সমীর যদি বাঁ দিক থেকে 17তম স্থানে হয়, তাহলে জয় কত হবে, 15তম স্থানে, বাঁ দিক থেকে, এটা বাঁ দিক থেকে। আর ডান দিক থেকেও বলে দিয়েছে জয়ের অবস্থান কত, 15তম। তাহলে আমরা টোটাল কি করে বের করি বলো, লেফট সাইড প্লাস রাইট সাইড র্যাঙ্ক -1, যেহেতু -1টা কেন, ওকে দুবার কাউন্ট করছি, বোঝা গেল। নেক্সট করো। এই পাজেল কিন্তু থাকবেই, ওই জন্য আজকে পাজেলগুলোকে লাস্টের দিকে নিয়ে আসার চেষ্টা করেছি। দেখো এখানে কি বলেছে, ABCDE একটি বেঞ্চে বসে আছে, এ বি এর ঠিক পাশে বসে আছে, এ সিটস ইমিডিয়েট টু বি, সি ডি এর ঠিক পাশে বসে আছে, ডি ই এর সাথে বসেনি, যে বেঞ্চের বাম প্রান্তে বসে রয়েছে। সি ডান দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, এ বি এবং ই এর ডান দিকে আছে, তাহলে এ এবং সি এর একসাথে বসেছে, তাহলে এ কোথায়? প্রথমে একটি বেঞ্চে বসে আছে এবং তারা কোন দিকে তাকিয়েছে সেটা কিন্তু বলেনি। যেদিকেই বলুন না, কোনো দিক না বললে কি বলেছিলাম, উত্তর দিকে তাকিয়ে আছে, সেটা আমরা ইয়ে করবো। এখানে কতজন বলেছে, 5 জন। প্রত্যেকটা স্টেপ মনে আছে, প্রথমে কজন বলবে সেটা ড্র করে নিলাম, উত্তর দিকে তাকিয়ে আছে ধরে নিয়েছি, মানে ধরে নিয়েছি কিন্তু বলেনি, তার মানে উত্তর দিক। এবার আমাদের প্রত্যেকটা লাইন দেখতে হবে আর করতে হবে। এ বি ঠিক পাশে বসে আছে, এ সিটস ইমিডিয়েট টু বি, তার মানে এটা হতে পারে বা এটা হতে পারে, হতে পারে তো এ বি একসাথে, হয়তো আগে এ বসবে বা পরে এ বসবে, তাহলে কেস এটা হওয়ার কথা আমাদের। কি বলে, সি ডি এর ঠিক পাশে বসে আছে, এটাও তো সেরকম ভাবে হবে, তাহলে সি ডি সি এটা লিখতে পারি। এবার যদি পরের লাইনে আসি, ডি ই এর সাথে বসেনি, ডি ইজ নট সিট উইথ ই হু ইজ ইমিডিয়েট লেফট ইডস অফ দ্য বেঞ্চ, তার মানে কি বলেছে, এই ইটা কোথায় বসে আছে, লেফট সাইডের একদম ধারে, লেফট সাইড কোনটা, এটা লেফট এটা রাইট, তাহলে ই কোথায় বসে আছে, এখানে ই এর জায়গাটা আমরা পেয়ে গেছি। তারপর সি ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, সি ডান দিক থেকে দ্বিতীয়, তাহলে এটা ডান দিক 1 2, তাহলে সি কোথায় বসে আছে, এখানে, এটাও হয়ে গেল। তাহলে এটা আমার কমপ্লিট, এটা আমার কমপ্লিট। এ বি এবং ই, এ বি এবং ই এর ডান দিকে বসে আছে, তার মানে কি বলছে, এ ইজ টু দ্য রাইট অফ বি অ্যান্ড ই, বি আর ই এর ডান দিকে কে বসে আছে, এ। তাহলে বিটাকে কোথায় বসাবো বলো, বি এর কোন দিকে বসে আছে, এ, এ ইজ টু দ্য রাইট অফ বি অ্যান্ড ই, তাহলে ডান দিকে, তার মানে এইদিকে তো এটা পসিবল নয়, পসিবল, এটা তো লেফট সাইড হয়ে যাচ্ছে, এটা বি এর পসিবল নয়, তাহলে বি এটা, এটা পসিবল। বোঝা গেল, এ অ্যান্ড সি আর সিটিং টুগেদার, তাহলে এটাকে তাহলে এখানে বসাবো, তাহলেই তো একমাত্র পসিবল, নাহলে তো পসিবল না। এখানে যদি এটাকে বসাই তাহলে বিটাকে বসাবো কোথায়, তাহলে এটাকে এখানে পসিবল আর বিটাকে এখানে বসাবো, তাহলে এই ফাঁকা জায়গাটায় কে বসবে, ডি, তাহলে সি ডি এখানে বসে গেল, আমাদের সলিউশন শেষ। এবার আমাদের যেটা কোশ্চেন বলে সেটা করতে হবে, সো হোয়ার ইজ এ সিটিং, এ কোথায় বসে আছে বলো, বি, বি এবং ডি এর মাঝে নয়, বি এবং সি এর মাঝে, অপশন বি রাইট। বোঝা গেল, প্রত্যেকটা লাইন পড়বো, যা বলেছে সেটাই লিখবো, সেভাবে করবো, তাহলে কিন্তু আমরা অনায়াসেই পৌঁছে যাব। এবার যদি ব্যাপারটাকে গোলমাল করে নাও তাহলে কিন্তু মুশকিল, ওই জন্য প্রত্যেকটা লাইন ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে করছি। নেক্সট প্রবলেম, চেষ্টা করো। এই পাজেল কিন্তু এক্সামে থাকবেই, তো পাজেলগুলো আমাদের দেখবে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে একটা দুটো তিনটে কিন্তু আছেই, এই পাজেলেই কিন্তু অনেকটা সময় অনেক নষ্ট হয়ে যায়,
আমরা যদি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে করি তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে এক্সামে। দেখো এখানে কি বলেছে, অনিতা, বিনিতা, সিডনি, দীপক, আইনস্টাইন, ফিরোজ, জর্জ একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। ফিরোজ আর আইনস্টাইন ঠিক ডান দিকে আছে, ফিরোজ আইনস্টাইনের ঠিক ডান দিকে আছে। তারপরে কি বলেছে, ফিরোজ ইজ ইমিডিয়েটলি টু রাইট অফ আইনস্টাইন, আইনস্টাইন ইজ দ্য ফোর্থ টু দ্য রাইট অফ জর্জ, সিন্ডি ইজ প্রতিবেশী অফ দ্য বিনিতা অ্যান্ড দীপক, দ্য থার্ড পার্সন অফ দীপক ইজ লেফট অ্যাট one end of line where is Anita sitting। তাই তো, প্রথমে রিডিং পড়ে কিন্তু আমরা কিচ্ছু বুঝতে পারবো না, পারবো কি? কিছুই বোঝা যাবে না, শুধু টাইম লস। রিডিং পড়া আমার দরকারই নেই, যখন দেখবো যে আমাদের পাজল দিয়েছে, রিডিং প্রথমে আমি করবো না। প্রথমে আমাদের কি কাজ করতে হবে, কোন দিকে বসে আছে, কতজন বলেছে, সেটা আমাদের ড্র। কারণ এই যে প্রথমে যে রিডিংটা পড়লাম ওটা আমার বেকার টাইম লস, কিছু বুঝতেও পারলাম না, কিছু করতেও পারলাম না। তাহলে কি করতে হবে, প্রথমে একটা লাইন ড্র করতে হবে, তারপর কি বলেছে, উত্তর দিকে মুখ করে বসে আছে, বাস। তাহলে এটা লেফট, এটা রাইট। এবার কতজন বলেছে সেটা আমাদের কাউন্ট করতে হবে, কতজন, 1 2 3 4 5 6 7, কতজন বসে আছে, 7 জন। তাহলে কি করব, 7টা দাগ দিয়ে দেবো, হয়ে গেল 7টা। তাহলে এবার প্রত্যেকটা লাইন, এই পর্যন্ত হয়ে গেছে কাজ, প্রত্যেকটা লাইন পড়বো আর কাজ করব। কি বলেছে, ফিরোজ ইজ ইমিডিয়েট টু দ্য রাইট অফ আইনস্টাইন। তাহলে ফিরোজ কোথায় আছে বলো, এখানে লিখছি, ফিরোজ কোথায় আছে, আইনস্টাইনের ঠিক ডান দিকে, বাস এই লাইন হয়ে গেল। আইনস্টাইন ইজ দ্য ফোর্থ টু দ্য রাইট অফ, কোথায় আছে, জর্জের, তাহলে ফোর্থ টু দ্য, তাহলে 1 2 3 4 এই পর্যন্ত হয়ে গেল। সিডনি ইজ দ্য নেগেভিয়ার অফ বিনিতা অ্যান্ড দীপক, বিনিতা এবং দীপক। তাহলে এই এসটা কোথায় আছে বলো, বিনিতা এবং সরি দীপকের মাঝে। দ্য থার্ড পার্সন টু দ্য দীপক ইজ লেফট অ্যাট অন এন্ড, মানে দীপকের থেকে যদি লেফটে যদি 3 নম্বর যে মানুষটা বসবে সে বসবে লেফট এন্ডে। তার মানে দীপককে কোথায় বসাবো বলো, এখানে বসাবো, কারণ 1 2 3 এখানে যিনি বসবেন সেটা হলো লেফট এন্ড, বাস দীপকের জায়গাটা আমার ফিক্সড হয়ে গেছে। এবার এখানে দীপকের জায়গা যদি ফিক্সড হয়ে যায় তাহলে বলো জিটাকে তাহলে কোথায় বসাবো বলো, দীপক যদি এখানে হয় তাহলে এর মাঝে কি বসবে, এস, আর বিনিতা বসবে এখানে। তাহলে জিটাকে যদি এখানে বসিয়ে দিই তাহলে এই 3টে জায়গা তো ফিল করে নিল, বি আর এস আর ডি। তাহলে ই আর এফ এখানে বসিয়ে দিলাম, এই ফাঁকা জায়গাটায় কে বসবে তাহলে, বাকি থাকলো কে বলো, বাকি থাকলো কে, অনিতা। তাহলে অনিতাকে এখানে বসিয়ে দেবো, বোঝা গেল। এই যে 3টা জায়গা ফাঁকা ছিল, এই 3টা জায়গা কারা পূরণ করলো, এই 3টা জায়গা ফাঁকা, এই যে বিএসডি, বিএসডি কে বসিয়ে দিয়েছি, কারণ এই ডি এর লেফট সাইডে 3 নম্বর যিনি থাকবে সেটা লেফট ইন্ডে, এই যে বলে দিয়েছে। এবার আমাদের কোশ্চেন কি বলেছে, ওয়্যার ইজ দ্য অনিতা সিটিং, অনিতা সিটিং কোথায়, ডান প্রান্ত, একদম ডান দিকে আছে, ডান প্রান্ত, বোঝা গেল। তাহলে অপশন ডি হলো রাইট। তাহলে কি করলাম, প্রথমে আমরা রিডিং পড়ার কোনো দরকার নেই, উত্তর দিকে মুখ করে আছে, কতজন আছে ড্র করলাম, তারপর প্রত্যেকটা লাইন পড়লাম, সাইডে লিখলাম, তারপর প্রেস করে বসিয়ে দিলাম, কোশ্চেন যা আসলো অ্যান্সার দিতে থাকলাম। নেক্সট প্রবলেম, সেম প্রবলেম। দেখো তোমাদের কিন্তু এক্সামে একটা পাজল থেকে একটা কোশ্চেনও আসতে পারে, 2-3টা কোশ্চেনও আসতে পারে, এবার সেটা কপালের উপর। যদি একটা পাজল থেকে 2-3টা কোশ্চেন দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো, আর যদি একটা কোশ্চেন দেয় তাহলে একটু কি সময়টাই বেশি লাগবে, এই যা। নেক্সট প্রবলেম দেখো, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছি, তো এটা পেয়ে গেছি, এবার এখান থেকে বাকি প্রবলেমগুলোর অ্যান্সার দিতে পারবো। এটা কি বলেছে, মানে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, এর মধ্যে কোনটা ঠিক নয়। তাহলে এখানে যদি আমরা ড্র করি, 7টা ছিল, এখানে কি কি ছিল বলো, জিবিএসডি, জিবিএসডি, তারপরে কি ইএফএ, ইএফএ, এটাই ছিল তো। প্রথম অপশনটা কি বলেছে, আইনস্টাইন দীপকের ঠিক বাম দিকে আছে, আইনস্টাইন কোথায়, দীপকের ঠিক বাম দিকে, না তো আইনস্টাইন তো দীপকের ডান দিকে আছে, নট ট্রু। তার মানে কি অপশন এটাই আমাদের ঠিক।
বোঝা গেল? নেক্সট, এটা কি বলেছে? ওই 7টা দাগ দিয়েই একই প্রবলেম। তাহলে এখানে কি হবে? জি বি এস ডি ই এফ এ। কি বলেছে? বিনিতার প্রতিবেশীকে। বিনিতার প্রতিবেশীকে জিআরএস। জিআরএস কোথায় আছে বলো? অপশন বি, রাইট। ঠিক আছে কিনা? তো এখানেই কিন্তু আজকে আমাদের এক্সপেক্টেড যে রিজনিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলাম সেটা শেষ হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে আরেকটি কোনো ক্লাসে। টাটা, ভালো করে প্র্যাকটিস করো, এক্সাম কিন্তু চলেই আসলো। থ্যাংক ইউ এভরিওয়ান।